Good morning, everybody. Welcome back once again, RK Anglo Profile. Today, in this discussion, I would like to discuss about the articles, which is very important topic because লাস্ট টাইম বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডব্লিউবিপির যে লেডি কনস্টেবলের এক্সামটা হলো সেখানে কিন্তু চারটা টপিক হিট করেছিল, তার মধ্যে আর্টিকেলস হচ্ছে একটা টপিক। তো আর্টিকেলসটা নট অনলি ফর কম্পিটিটিভ এক্সামিনেশন বাট অলসো ফর দ্য স্টুডেন্টস অফ টেন্থ লেভেল টেন্থ স্ট্যান্ডার্ড স্টুডেন্টস, টুয়েলথ স্ট্যান্ডার্ড স্টুডেন্টস, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মানে ছাত্রছাত্রীদের জন্য আর্টিকেলসটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ইংলিশ গ্রামার মানে আর্টিকেলসটাকে ইগনোর করা ইম্পসিবল। তো আর্টিকেলসটা খুব কমন একটা টপিক, যেটা অলরেডি আমরা অনেকে জানি, যাই হোক কিন্তু তারপরেও চর্চা করে একটা বিষয় রয়েছে। তো আর্টিকেলস এখানে খুব সংক্ষেপে যদি বলি, আর্টিকেলস বলতে কিন্তু ইংলিশে, আচ্ছা হ্যাঁ, কেন, হোয়াই টু ইউজ আর্টিকেলস ইন ইংলিশ সেন্টেন্স, দিস ইজ দ্য কোশ্চেন, দিস ইজ দ্য ভাইটাল কোশ্চেন, যে ইংলিশ সেন্টেন্সে আর্টিকেলসটা কেন ব্যবহার করতে হয়, হোয়াই, তাই না? তাহলে তাহলে বলতে পারি যে কোনো একটা সেন্টেন্সে, ইংলিশ যে সেন্টেন্সগুলো আছে, কোনো একটা সেন্টেন্সের যে নাউনগুলো আমরা ইউজ করি, তো সেই নাউনগুলোকে নির্দিষ্টভাবে এবং অনির্দিষ্টভাবে বোঝানোর জন্যই কিন্তু এই আর্টিকেলসটার ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে নাউনটাকে আমরা নির্দিষ্টভাবে নিচ্ছি না অনির্দিষ্টভাবে নিচ্ছি, ডেফিনেটলি অর ইনডেফিনেটলি, সেটা বোঝানোর জন্য কিন্তু আর্টিকেলসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আর্টিকেলসটাকে আমরা খুব সংক্ষেপে যদি জানার চেষ্টা করি, আমরা জানি যে কমন তিনটা ওয়ার্ড আছে। আর্টিকেলস মানেই হচ্ছে কি, এ, অ্যান, আর হচ্ছে দ্য, ঠিক আছে? এ অ্যান্ড দ্য, এই তো আর্টিকেলস, তাই তো? ইংলিশ গ্রামারে এ অ্যান আর দ্য, এই তিনটা ওয়ার্ডকে আর্টিকেলস বলে, ঠিক আছে? আর্টিকেলস মানে এই এ অ্যান্ড দ্য, এটুকু জানি। এবার এই যে এ আর অ্যান, যেটা আমি এখানে লিখেছি, এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস, মানে অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝানোর জন্য আমরা এই ইনডেফিনিট আর্টিকেলস ব্যবহার করব। আর নির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝানোর জন্য আমরা ডেফিনিট আর্টিকেলস ইউজ করব। আর ডেফিনিট আর্টিকেল মানেই হচ্ছে দা, দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় বিকজ কোনো একটা সেন্টেন্সে নির্দিষ্টভাবে, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, নির্দিষ্টভাবে কোনো একটা নাউনকে ইন্ডিকেট করার জন্য আমরা দা আর্টিকেলসটাকে ব্যবহার করি। এই জন্য দা যে আর্টিকেলসটা, এটাকে ডেফিনিট আর্টিকেল বলে। আর বাকি এ আর অ্যান, এই দুটো আর্টিকেলসকে ইনডেফিনিট আর্টিকেলস বলে, বিকজ কোনো একটা সেন্টেন্সে কোনো একটা নাউনকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা এই ইনডেফিনিট আর্টিকেলস ব্যবহার করি। তার মধ্যে এ আর অ্যান এর ব্যবহারের দুটো একটু মানে ডিফারেন্স, একটু একটু এখানে বৈষম্য আছে। সেটা হচ্ছে কি, আমরা জানি যে এ আর অ্যান, এই যে ইনডেফিনিট আর্টিকেলটা, এই ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর? অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড অফ দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস, ওয়েদার দ্য ফার্স্ট লেটার অফ আ ওয়ার্ড ইন আ সেন্টেন্স বিগিনস উইথ দ্য ভাওয়েল সাউন্ড অর বিগিনস উইথ দ্য কনসোনেন্ট সাউন্ড, তাই তো? সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ইনডেফিনিট আর্টিকেলস এ আর অ্যানটাকে ব্যবহার করতে হয়। তো যদি এক্সাম্পল নিই, যে আমরা জানি, যেমন কমন একটা ওয়ার্ড নিচ্ছে, আমব্রেলা। আচ্ছা, আমব্রেলার এই যে ফার্স্ট লেটারটা ইউ আছে, তো ইউটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল থাকলে আমরা কি জানি, সামনে অ্যান বসে, তাই তো? তাহলে ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান এর ব্যবহারটা জানতে গেলে আমাদের এটুকু জানতে হচ্ছে যে ভাওয়েল সাউন্ড থাকলে, ভাওয়েল সাউন্ড যদি থাকে বা ভাওয়েল লেট যদি থাকে, ভাওয়েল মানে আমরা জানি এ ই আই ও ইউ, ঠিক আছে? সেটা আশা করি লিখতে হবে না। এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটারই কিন্তু ইংরেজিতে ভাওয়েল বলে। তো ভাওয়েল যদি কোনো একটা ওয়ার্ডের সামনে থাকে তাহলে তার সামনে অ্যান বসবে, আর যদি কোনো একটা ওয়ার্ডের সামনে ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে তাহলে তার সামনে এ বসবে। যেমন যদি এখানে বলি, কি বলবো, কোনো একটা কনসোনেন্ট দিয়ে একটা ওয়ার্ড যদি এখানে লিখি, বিগিনিং যদি বলি, বিগিনিং বলবো না, একটা নাউন নিয়ে নিচ্ছি, আর লিপ মানে গাছের পাতা নিয়ে নিচ্ছি, এলি এ লিপ, ঠিক আছে? লিপ, তো এলটা হচ্ছে এখানে কনসোনান্ট, তাই তো? তো যেহেতু কনসোনান্ট আছে তার সামনে অবশ্যই এ বসবে, তাই তো? এটুকু তো আমরা জানি যে ভাওয়েল যদি থাকে তাহলে অ্যান বসে, আর কনসোনান্ট থাকলে এ বসে। আর একটা ব্যতিক্রম আছে, যদি যদি কোনো একটা নাউনের সামনে, ঠিক আছে, ভাওয়েল থাকে কিন্তু উচ্চারণটা ইউ অথবা ওয়ার মতো হয়, তাহলে কিন্তু তার সামনে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান বসবে না। যেমন এখানে যদি বলি, যদি এটা আমব্রেলা না হয়ে, হ্যাঁ, এখানে যদি ইউ দিয়ে আরেকটা ওয়ার্ড আমি লিখি, যদি এখানে ইউনিভার্সিটি, যেটা আমরা কমন অনেকেই জানি, এটা অলরেডি আগেও অনেকবার ডিসকাশনে হয়তো শুনে থাকবেন। ইউনিভার্সিটি, দেখুন ইউনিভার্সিটিও একটা ওয়ার্ড, একটা নাউন, তাই তো? তো তার সামনে কিন্তু এই যে ইউটা ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েল থাকা মানেই যে এখানে আমরা অ্যান লাগাবো সেটা না, বিকজ ইংলিশ গ্রামারের এটা রুলস যে যদি কোনো একটা নাউনের ফার্স্ট লেটারটা ভাওয়েল হয় এবং তার সাউন্ডটা ইউ অথবা ওয়ার মতো হয়, মানে সাউন্ডটা যদি ইউ অথবা ওয়া দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু তার সামনে অ্যান বসবে না, তাহলে এ বসবে, যার জন্য এখানে তখন আর অ্যান হবে না, তখন হবে এ ইউনিভার্সিটি, তাই তো?
এ ইউনিভার্সিটি, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে ব্যতিক্রম। বাকি ভাওয়েল থাকলে অ্যান বসবে, কনসোনান্ট থাকলে এ বসবে। আর যদিও বা কোনো নাউনের ফার্স্ট লেটারটা ভাওয়েল হয় কিন্তু উচ্চারণটা মানে প্রোনাউন্সিয়েশনটা ইউ অথবা ওয়ার মতো হয়, তাহলে কিন্তু সেখানে অ্যান না বসে এ বসে। এই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলসের মানে রুলস অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল অর্ডার ইন ইংলিশ সেন্টেন্স। এটা হচ্ছে রুলস, তাই তো? এবার এটা ইনডেফিনিট আর্টিকেলসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু যখন আমরা ডেফিনিট আর্টিকেলসের কথা বলবো, যখন এই যে দায়ের কথা বলবো, তখন কিন্তু এরকম ভাওয়েল কনসোনান্ট সাউন্ডের উপর সেটা ডিপেন্ড করছে না। ডেফিনিট আর্টিকেলস বলতে আমরা কোনো একটা সেন্টেন্সে নির্দিষ্টভাবে ডেফিনিটলি যখন কোনো একটা নাউনকে ইন্ডিকেট করবো, ওয়েদার ইট বিগিনস উইথ দ্য ভাওয়েল সাউন্ড অর ইট বিগিনস উইথ কনসোনান্ট সাউন্ড, তাই তো? সেখানে কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো একটা ম্যাটার করছে না। অর্থাৎ ডেফিনিটলি কোনো একটা নাউনকে ইন্ডিকেট করার জন্য একটা সেন্টেন্সে আমরা নাউনের আগে দা আর্টিকেলসটাকে ব্যবহার করি। যেমন আচ্ছা, দাটা আগে না লিখে, যেমন আর্থ, EARTH, আর্থ মানে কি? আর্থ হচ্ছে পৃথিবী, তাই তো? আর্থ মানে পৃথিবী। তো আর্থের সামনে এবার দেখুন এখানে ই ভাওয়েল আছে, ই ভাওয়েল আছে, তার মানে কি এখানে এ বা এন লিখবো না? কেন? বিকজ এই যে মানে এখানে দা এই কারণে লিখছি, এই যে দা ডেফিনিট আর্টিকেলস, কেন এখানে দাটা কেন লিখলাম? বিকজ আর্থ, এই যে পৃথিবীটা যে আছে, আর্থ মানে কি? ডেফিনেটলি নির্দিষ্টভাবে আর্থের কথাই বলছে, কারণ আর্থ ইজ অনলি ওয়ান। আর এটুকু নিশ্চয়ই সকলেই জানি যে যে সমস্ত জিনিসগুলো এক এবং অদ্বিতীয়, ঠিক আছে, অনলি ওয়ান, ঠিক আছে, এক এবং অদ্বিতীয় অর্থাৎ ইউনিক থিংস, সেক্ষেত্রে কিন্তু ডেফিনিট আর্টিকেলস দা ব্যবহার করা হয়। যেমন দ্য মুন, দ্য সান, দ্য আর্থ, ঠিক আছে, এরকম। তো তার মানে শুধু এটাই নাই যে নির্দিষ্ট যে বস্তুগুলো বা যে জিনিসগুলো, যে থিংসগুলো একটাই, এই ইউনিভার্সে বা বিশ্বব্রহ্মাণ্ডে যে জিনিসগুলো একটাই, সে তার ক্ষেত্রেই শুধু দা বসবে সেটা না। যখন অনেকের মাঝখানে, অনেকগুলোর মাঝখানে যদি অনেকগুলোর মধ্যে যদি আমরা নির্দিষ্টভাবে কোনো একটা নাউনকে ইন্ডিকেট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করতে পারি। যেমন যদি আমি বলি, এক্সাম্পল দিচ্ছি, যেমন অনেকগুলো গরু আছে, একদল গরু আছে, সেখানে আমি নির্দিষ্ট ধরুন সবগুলো গরু, ওখানে বিভিন্ন কালারের গরু আছে, ধরুন সাদা, তারপরে দেখা গেল কালো, ঠিক আছে। তাই বলে অন্য ভ্যারাইটিস কালার তো থাকে না, হলুদ বা সবুজ তো থাকে না। মানে নর্মালি যে যে গরুর যে রং হয়, গায়ের রং সাদা হয়, তারপরে কালো হয়, ঠিক আছে, তারপরে একটু লালচা, লাল 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 বলতে ওরকম লাল হয় না, একটু খয়েরি টাইপেরও হয় গরু, যাই হোক। তো অনেকগুলো গরুর মধ্যে ধরুন আমি একটা কালো গরুকে ইন্ডিকেট করছি, তাহলে সেক্ষেত্রে ড্যাশ ড্যাশ কালো। ধরুন অনেকগুলো গরু আছে, তার মধ্যে আমি কালো ওই একটা গরুর দলের মধ্যে যে কালো গরুটা আছে সেটাকে যদি ইন্ডিকেট করি, সেখানে কিন্তু দ্য ব্ল্যাক, তাহলে ওই যে দ্য ব্ল্যাক কাউ মানে কালো গরুটি, এটা একটা এক্সাম্পল দিলাম। দ্য ব্ল্যাক কাউ মানে কালো গরুটি। কিন্তু তার মানে তো এই না যে গরুর আগে দা লেখা যাবে না, লেখা যাবে, কিন্তু যখন অনেকগুলো গরুর মাঝখানে আমি একটা গরুকে, একটা কাউকে ইন্ডিকেট করছি। ঠিক এইভাবে যে কোনো অ্যানিমেলসের মধ্যে অনেকের মাঝখানে একটাকে ইন্ডিকেট করার সময় আমরা দা ইউজ করতে পারি। আর তাছাড়া যে জিনিসগুলো, যে বস্তুগুলো, যে অবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো এই পৃথিবীতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে মানে এক এবং অদ্বিতীয়, অনলি ওয়ান, ইউনিক, সেগুলোর আগে আমরা দা ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করতে পারি। মানে এখানে কি হচ্ছে, এত যদি এটাকে আরও হার্ড মনে হয় বা এত পেঁচানো মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, তাহলে সিম্পলভাবে নিলে আমরা নিতে পারি যে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল এই কারণেই বলে, বিকজ ডেফিনিটলি মানে নির্দিষ্টভাবে সেন্টেন্সের মধ্যে কোনো নাউনকে ইন্ডিকেট করার জন্য আমরা দায়ের ব্যবহার করি। আর নির্দিষ্টভাবে বলতে কি, অনেকের মাঝখানে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি, বস্তু, বিষয় হতেই পারে, সেক্ষেত্রে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেলটা ইউজ হয়। আর বাকি ইনডেফিনিট আর্টিকেলস এ আর অ্যান, তার মধ্যে ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসবে, কনসোনান্ট সাউন্ড থাকলে এ বসবে। কিন্তু ভাওয়েল সাউন্ড থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা ইউ অথবা ওয়ার মতো হয়, সেক্ষেত্রে কিন্তু এ বসবে, ঠিক আছে। এই হচ্ছে মানে আর্টিকেলসের বেসিক ইন্ট্রোডাকশন। দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য আর্টিকেলস। ইট ইজ এন্ড আপ নট, আমার মনে হয় এর থেকে বেশি উই ডোন্ট নিড টু গেইন মোর নলেজ দ্যান দিস, বিকজ আর্টিকেলস থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। মানে আর্টিকেলস এ অ্যান্ড দায়ের মধ্যে এইটুকু নলেজ থাকলেই যথেষ্ট, যে ভাওয়েল আর কনসোনেন্ট সাউন্ডের সঙ্গে আর্টিকেলস, ইনডেফিনিট আর্টিকেলসের কি রিলেশন, আর দা যে ডেফিনিট আর্টিকেলস সেটার কি রিলেশন। বাকি এক্সাম্পল অনেক আছে, এক্সাম্পল নিতে নিতে প্র্যাকটিস সেটে দেখবেন অনেক রকমের সেন্টেন্স দিয়ে, অনেক নাউন দিয়ে এক্সাম্পল করা আছে সেখানে। শুধু আমাদের এইটুকু মনে রাখতে হবে যে ডেফিনিট আর্টিকেল দা, ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান। তো এ আর অ্যানের ব্যবহারটা ভাওয়েল আর কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে, বাট দায়ের ব্যবহারটা ইট ডাজন্ট ডিপেন্ডস অন দ্য সাউন্ডস অফ দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস, ঠিক আছে। এইটুকু জানলে যথেষ্ট। বাকি 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 যে টপিকগুলো ছিল, যেমন আর্টিকেলস হয়ে গেল,
কালেকটিভ নাউন হয়ে গেছে, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে দুটো ভালো ভিডিও বানানোর একটা প্রচেষ্টা বলতে বানাবো একটা সময়, নির্দিষ্ট একটা সময়ে। হ্যাঁ, সেটা হয়তো নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আসবে। বিশেষ করে ইংলিশ গ্রামারের সঙ্গে যুক্ত থাকার জন্য এই বিষয়গুলো ডিসকাস না করলে নয়। মানে প্র্যাকটিস সেট করার আগে কিন্তু এই আর্টিকেলস, মানে টপিক ওয়াইজ আর্টিকেলস, প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, প্রোভার্বস, ঠিক আছে, কালেক্ট মানে নাউন, বিশেষ করে পার্টস অফ স্পিচটা, এই বিষয়গুলো একটু খুঁটিনাটি যদি ভালো করে স্টাডি করা যায় আর প্র্যাকটিস চালিয়ে যাওয়া যায়, আর এরকম একটু বেসিক নলেজ নিয়ে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ইংরেজিতে একটা ভালো স্কোর করার চান্স থাকে সব ক্ষেত্রে, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, মানে স্কুলের স্কুলের বা কোনো কম্পিটিটিভ এক্সামের যে জব এক্সপিরিয়েন্স, গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য খুব একটা ভাইটাল রোল প্লে করে। বাকি ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেকটা প্রবলেম হয়, মাঝে মাঝে সময় হয় না। যাই হোক, বিভিন্ন কাজ, অন্যান্য কিছু প্ল্যানিং থাকে মাথায়, সেগুলো নিয়ে বিজি থাকতে হয়। যাই হোক, বাকি থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন, আর পারলে একটু শেয়ার করবেন। চ্যানেলটা একটু গ্রো করার চেষ্টা করছি, বাট ভিডিও বেশি মানে বানাতে পারি না, যার জন্য অল্প ভিডিও দিয়েই, বেশি তো সাবস্ক্রাইবার হচ্ছে না, বাট দেখা যাক কতটা কী করা যায়। একটু উৎসাহ পেলে, এনার্জি পেলে নিশ্চয়ই ভিডিও আমি একটার পর একটা বানিয়ে আনবো। আর দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট টু গ্রো আপ দ্য চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম। মানে এর আগে তো ইউটিউব করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট সবে মাত্র নেমেছি ফিল্ডে। তো একটু মানে অনেক সময় কী হয় যে ক্লাস করাতে গিয়েও অনেক সময় হেজিটেশন আসে একটা, ঠিক আছে, বিকজ সেরকম তো এক্সপিরিয়েন্স নয়। তো তবুও যতটুকু পারি, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, ঠিক আছে, এইটুকুই। বাকি থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ইফ ইউ আর নিউ দেন প্লিজ প্রেস দ্য বেল আইকন অলসো। হ্যাঁ, মানে ইউটিউবারের মতো কথা বলছি, বিকজ ইউটিউবার হওয়ার একটা প্রচেষ্টা চলছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।